নমস্কার দর্শক বন্ধু। শেয়ার বাজার কিন্তু বেশ ভালোই পড়ছে। এই মার্চ মাসে আমি যখন ভিডিওটা করছি, লাস্ট 2 সপ্তাহ যদি আপনি দেখেন, আপনারও পোর্টফোলিওর ম্যাক্সিমাম মিড ক্যাপ অ্যান্ড স্মল ক্যাপ শেয়ার কিন্তু দেখবেন যথেষ্ট পরিমাণে পড়েছে। হয়তো 100 টাকায় শেয়ার কিনেছে, 90 টাকা হয়ে গেছে বা 80 টাকা হয়ে গেছে। তো এই মোমেন্টে যেটা সকলের মনে একটা প্রশ্ন থাকে যে আমি কি করব, কিনবো আরও, বিক্রি করব, নাকি যেমন আছে তেমন রেখে দেবো। তো মেনলি আজকের এই ভিডিওটা সেই জিনিসটাই অ্যাড্রেস করবে। আপনার শেয়ারের দাম মানে ওভারঅল মার্কেট যখন পড়ে গেছে, তো তখন সেই শেয়ারগুলোকে কিভাবে আপনি দেখবেন। টেকনিক্যালের কিছু জিনিস বলবো, ফান্ডামেন্টালেরও কিছু জিনিস বলবো। কি কি দেখলে আপনি যে নিশ্চিন্ত হবেন ঠিক আছে, কি কি দেখলে না আপনাকে এক্সট্রা নজর দিতে হবে সেটাও আপনি জানতে পারবেন। এবং সবশেষে ভিডিও শেষের দিকে আমি এটাও বলবো যে আগামী দিনে মার্কেট কেমন হতে চলেছে সেই মতো যাতে আপনি আপনার এক্সপেকটেশন সেট করতে পারেন, পোর্টফোলিও রিবিল্ড করতে পারেন। তো তার মানে বুঝতেই পারছেন যে ভিডিওটি যদি শেষ অবধি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু অনেক কিছু নতুন জিনিস জানতে চলেছেন। আমার নাম প্রসেনজিৎ পাল। 2010 সাল থেকে আমি ইন্ডিয়ান শেয়ার মার্কেটে অ্যাক্টিভলি বিনিয়োগ করছি এবং এইখান থেকেই আমার ফাইন্যান্সিয়াল ফ্রিডম। এবং বুঝতেই পারছেন 2010 সাল থেকে আজ অবধি এইরকম মার্কেটে ফল কিন্তু অ্যাটলিস্ট 50-60 বার আমার দেখা হয়ে গেছে। এছাড়াও আপনারা অনেকেই জানেন যে আমার লেখা দুটো বই, হাউ টু অ্যাভয়েড লস এবং মাল্টিব্যাগার স্টকস, ন্যাশনাল বেস্ট সেলার, এবং অ্যামাজনেও আপনি বেঙ্গলি ভার্সান, ইংলিশ ভার্সান দুটোই পেয়ে যাবেন। খুব সিম্পল, প্রসেনজিৎ পাল বেঙ্গলি বুকস এটা দিয়ে সার্চ করে আপনি আমার দুটো বই পেয়ে যাবেন, যেই বই দুটো কিন্তু দর্শকদের মধ্যে প্রচুর ভালো ভালো রিভিউ আজ অবধি আমি পেয়েছি। প্রথমত, যে যখন আপনার কোনো শেয়ার পড়ে গেছে তার রিলেটিভিলিটি দেখুন, মানে রিলেটিভলি কতটা আদৌ পড়েছে। এর মানেটা কি? মানে ধরুন আপনার শেয়ারটা পড়েছে 10%, তো তাহলে ইন্ডেক্স কতটা পড়েছে। এবার ইন্ডেক্স মানে আমরা নর্মালি নিফটি এবং সেন্সেক্স বলি, তবে হ্যাঁ এখানে আপনার যদি শেয়ারটা মিড ক্যাপ থাকে তাহলে আপনাকে নিফটি ইন্ডেক্সের সঙ্গে দেখলে হবে না, রাদার নিফটি মিড ক্যাপ ইন্ডেক্সের সঙ্গে দেখতে হবে। মানে নিফটির মধ্যে 50টা শেয়ার আছে, তো তাহলে ওই 50টা শেয়ারের মধ্যেই যদি আপনার বিনিয়োগ থাকে, যেমন ধরুন টাটা মোটরস হোক, আইটিসি হোক, এই যে নিফটির মধ্যে যে 50টা শেয়ার আছে, তো ওই 50টা শেয়ারের মধ্যে যদি কোনো বিনিয়োগ থাকে তখন আপনি সেই শেয়ারটার পতনের সঙ্গে নিফটির ফলটা আপনি কম্পেয়ার করতে পারেন। কিন্তু যদি আপনার যে শেয়ারে বিনিয়োগ করেছেন সেইটা নিফটি 50 শেয়ারই নয়, রাদার নিফটি স্মল ক্যাপের পার্ট বা মিড ক্যাপের পার্ট, বা হয়তো নিফটি 500-এর পার্ট, বা হয়তো মানে অন্য কোনো ইন্ডেক্সের পার্ট, তো তাহলে সেই ইন্ডেক্সের সাথে কম্পেয়ার করুন। তো কিছু কিছু শেয়ার হতেই পারে যে হয়তো আপনি খুব ইজিলি পেলেনই না যে কোন ইন্ডেক্সের পার্ট, তখন নিফটি 500 যে ইন্ডেক্স আছে, যেখানে 500টা শেয়ারের ইন্ডেক্স, সেইটার সঙ্গে আপনি কম্পেয়ার করুন। কি করবেন, যে ধরুন আপনার পোর্টফোলিও শেয়ারটা পড়েছে 10%, ওই ইন্ডেক্সটাও পড়েছে 10%, তাহলে ঠিকই আছে, ভয় পাওয়ার কিছু নেই, কারণ দ্যাটস মানে নর্মাল, ওটা ওভারঅল মার্কেটের সঙ্গে সিঙ্ক আছে। ইন্ডেক্স পড়েছে 10%, আপনার পোর্টফোলিও শেয়ার পড়েছে 5%, 6% বা 7%, তাহলে তো আরও বেটার হয়েছে। তো তাহলে ওখানে চিন্তার কোনো কারণ নেই। কিন্তু যদি এই রকম হয়, আপনি দেখছেন মানে রিলেটিভলি আপনার যেই ইন্ডেক্স, সেই ইন্ডেক্স পড়েছে 5%, আপনার পোর্টফোলিওর শেয়ারটা পড়ে গেছে 20%, তখনই চিন্তার কারণ। তখন চিন্তার কারণ বলবো না, মানে সেইটাকে একটু ইনডেপথ দেখা উচিত যে কি করবেন। তো এইটা হলো আমাদের ফার্স্ট পয়েন্ট, যে আপনি রিলেটিভ কতটা ফল হয়েছে বা রিলেটিভলি কতটা আপ হয়েছে, রিলেটিভ আপস অ্যান্ড ডাউনসটা দেখুন ইনস্টেড অফ স্ট্যান্ডার্ড। যদি রিলেটিভ ফল না হয়ে থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড, কোনো মানে যথেষ্ট ভালো। যদি রিলেটিভ ফল হয়ে থাকে তাহলে একটু ইনডেপথ দেখতে হবে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম শেয়ার যেটা হয়, মানে ইনভেস্টাররা সেইটা নিয়েই চিন্তিত হয় যখন এই রিলেটিভ ফলটা অনেক বেশি। দেখবেন আপনারাও এখন সেই সব শেয়ার নিয়েই মানে মোটামুটি ভয় পাচ্ছেন যেগুলোর ধরুন লাস্ট এই 2-3 সপ্তাহে 10%, 15%, 20% পড়ে গেছে। অবভিয়াসলি ইন্ডেক্স তো অতটা পড়েনি, তো এই 10%, 15%, 20% লাস্ট 2 সপ্তাহ বা লাস্ট 3 সপ্তাহে পড়ে গেলে, যেটা আমি বিনিয়োগকারীদের মধ্যে দেখেছি বা আমি অন্যান্য যখন মার্কেট ফল হয় তখনও দেখেছি, মানে ভয় পেয়ে যায়, ঘাবড়ে যায়। তো এই ভয় পেয়ে গেলে, ঘাবড়ে গেলে, এই সমস্ত হলে কিন্তু চলবে না। কেন? এই ঘাবড়ে গেলে বা ভয় পেয়ে গেলে মুশকিলটা এইটা হয় যে আপনার নিজের লজিক্যাল চিন্তার পাওয়ারটা কমে যায়। আপনি ওই ম্যাক্সিমাম টাইমে মোবাইলে বা ওই ল্যাপটপে শেয়ারের দাম দেখতে থাকবেন, কালকে আবার কতটা কমছে সেইটা নিয়ে একটু চিন্তিত থাকলেন, আবার মানে স্ক্রিনে দেখতে থাকলেন, অল্প একটু বাড়লো আরও। তো এই যদি আপনি দামটা পড়ে যাওয়া নিয়ে চিন্তিত থাকেন, ঘাবড়ে যান, ভয় পেয়ে যান, তাহলে আপনার লজিক্যাল থিঙ্কিং পাওয়ার হারিয়ে যায়, যেটা আপনার জন্যই ক্ষতিকারক। তাই ওই ঘাবড়ে গেলে ভয় পেলে চলবে না। তাছাড়া এই ঘাবড়ে যাচ্ছেন, ভয় পাচ্ছেন, এইটার মানে কিন্তু যে আপনার রিসার্চ ভালো হয়নি। আপনি যখন শেয়ারটা কিনেছিলেন
তখন ওই হয়তো এরোর কথা শুনে বা হয়তো যেই আপনাকে রেকমেন্ড করুক না কেন আপনার নিজের দিক থেকে বেশি আপনি হয়তো ইনপুট দেননি। আমি একটা জিনিস খুব লক্ষ্য করেছি যে যেটা এই শেয়ারের দাম পড়ে গেলে প্রচুর বিনিয়োগকারীরা যেটা করে একে ওকে তাকে জিজ্ঞেস করতে থাকে যে আমি এটা কিনেছি 3000 টাকায়, এখন 2500 টাকা, ওটা 2000 টাকায় 1800 টাকা হয়ে গেছে, কি করব। অনেকে টিভিতেও কোশ্চেন করতে থাকে। তো একটা জিনিস আপনি খুব মানে বেসিক কমন সেন্স দিয়ে ভাবুন, আপনি টিভিতে জিজ্ঞেস করলেন, কোনো অ্যানালিস্টকে জিজ্ঞেস করলেন আপনার শেয়ার 3000 টাকা পরে 2500 হয়ে গেছে, কি করব। ধরুন সে অ্যানালিস্ট বলো ঠিক আছে কোনো দরকার নেই, আপনি ধরে রাখুন। তো এই যে আপনি ধরে রাখুন এই কথাটা কি শেয়ার বাজার শুনে আপনাকে ওই 2500 টাকাতেই শেয়ারটাকে দাঁড় করিয়ে রেখে দেবে? 2500-এর কি নিচে নামবে না? শেয়ার বাজারের মতো চলবে। শেয়ার বাজার কারোর ওর কথা শুনে চলবে না। আপনি একে জিজ্ঞেস করবেন এ একরকম বলবে, ওকে জিজ্ঞেস করবেন সে একরকম বলবে। এই সমস্ত যে কোয়ারি আমি দেখেছি আমাদেরও কিছু ভিডিও কমেন্টে অনেকে করে এটা কিনেছি এটা হয়ে গেল কি করব। আমরা পার্সোনালি ওই সব জায়গায় কমেন্ট করি না, তার কারণ আপনাদের বলছি। আবার আমি এটাও দেখি অত অন্য কোনো ইউজার তার নিচে কমেন্ট দিয়ে দিল ধরে থাকুন কোনো চিন্তা নেই। একটা জিনিস বলুন, সে যে বললো ধরে থাকুন কোনো চিন্তা নেই, তো তার মানে কি মার্কেট তার কথা শুনে নেবে? বা আমিও যদি বলি কোনো ব্যাপার না ধরে থাকুন বা কোনো ব্যাপার না বিক্রি, তো আমি যদি বলি ধরে থাকুন তার মানে কি পুরো শেয়ার বাজার আমার কথা শুনে শেয়ারটাকে মানে ওই দামটাকে ওইখানে কি দাঁড় করিয়ে রেখে দেবে? সেটা তো না। তো সেই কারণে আমরা এই সমস্ত কমেন্টও করি না। এবং অ্যাকচুয়ালি একটা শেয়ারে ওই রকম কমেন্ট করতে গেলে তার পেছনে অনেক স্টাডি লাগে। ওই রকম আমি একটা শেয়ার দেখলাম, দেখে বলে দিলাম, সেই করে কিছু হয় না। তো ফার্স্ট অফ অল আমি যেটা আগেও বলেছি যে ঘাবড়ে যাবেন না, এবং ঘাবড়ে গিয়ে আপনারা যদি একে ওকে জিজ্ঞেস করেন এর ওর ওপিনিয়ন নেন, তার মানে কিন্তু এইটা যে আপনাদের নিজেদের রিসার্চ বা আপনাদের নিজেরা যখন কিনেছিলেন সেই সময় ডেপথ বা সেই সময় স্টাডি কম ছিল, আর সেগুলো হলেই যত রকমের প্রবলেম হয়। তো সেইটাই যদি আপনার কন্ডিশন হয়ে থাকে, আপনি খেয়াল করুন যে যখন মার্কেট পড়ছে তখন আপনি কি ফিল করছেন। যদি সেরকমই ফিল করেন আমি তো বলবো আপনার শেখার দিকে গুরুত্ব দেওয়া উচিত। অবভিয়াসলি অনেক কিছু শেখার আইটেম আছে, আমাদের ওয়েবসাইটেও আমাদের কোর্সও আছে, ফান্ডামেন্টাল অ্যানালিসিস কোর্স, যেটা এগেইন আমি কোর্স নেওয়ার জন্য আপনাকে বলছি না, বাট আপনার যদি কনফিডেন্স নিজের কম থাকে তো তাহলে আপনি আপনার কনফিডেন্স বাড়ান, আপনি শিখুন। শেখার ওয়ান অফ দ্য পার্ট হচ্ছে আমাদের ওয়েবসাইটে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের একটা যে কোর্স আছে 3999 টাকা, লিঙ্ক ডেসক্রিপশনে আপনি পেয়ে যাবেন। সেইটা একবার চেক করে দেখলে কি হবে, এই যে সময় যে যখন দামটা পড়ছে তখন আমরা যে প্রসেস বলেছি, যে মেথড বলেছি, সেইটা দিয়ে আপনি কুইকলি চেক করে যে দেখে নিতে পারেন যে কোম্পানিটার স্ট্রেংথ আছে কিনা, আপনি ধরে রাখলে কি হতে পারে, বা বিক্রি করে দেওয়াটাই আপনার দরকার কিনা। তো এইটা হয়ে গেল সেকেন্ড পয়েন্ট। এবার থার্ডে আমরা যাব যে ফান্ডামেন্টাল দেখবেন না টেকনিক্যাল দেখবেন, আরও কিছু আমরা স্ক্রিন দিয়ে দেখাও। তো থার্ড যে পয়েন্ট, মানে শেয়ারটা পড়ে গেল, এবার আমরা কি ফান্ডামেন্টালের ওপর জোর দেবো না টেকনিক্যালের ওপর জোর দেবো বোঝার জন্য যে কি হতে পারে। তো দেখুন এগেইন এখানে ম্যাক্সিমাম জায়গায় আমি কি দেখেছি যে টেকনিক্যালের ওপর যদি আপনি 100% ভরসা করেন আপনি ভয় পেয়ে যাবেন, ও তো স্টপ লস হিট হয়ে বেরিয়ে যাবে আপনার। আমি চলুন একদম স্ক্রিনেই কিছু এক্সাম্পল দেখাই, দুটো শেয়ারের এক্সাম্পল দেখাবো, ফান্ডামেন্টাল টেকনিক্যাল দুটো মোটামুটি মিলিয়ে মিশে। অবভিয়াসলি দেখুন এই অল্প সময়ে তো আমি আপনাকে ইনডেপথ ফান্ডামেন্টাল দেখাতে পারবো না, ইনডেপথ টেকনিক্যালও দেখাতে পারবো না। ওপর শেয়ারের দাম পড়ছে সেই সময় সেইটাই আমি দেখাবো একটা ওভারঅল আইডিয়া পাওয়ার জন্য। এই দেখুন এইটা একটা কোম্পানি ড্রোন ডেস্টিনেশন, এর যদি আপনি চার্টটা দেখেন, দেখেছেন এইখান থেকে মানে কি, মানে এই জাস্ট রিসেন্ট এই যে ফল, এই ফলটা দেখে তো মানে এইরকম যে টেকনিক্যাল আপনার, মানে আমি যদি এইটাকেও মানে একটা কি বলবো, একটা মাল্টিপল টাইম সাপোর্ট, মানে অনেকগুলো সাপোর্ট ব্রেক করে টেকনিক্যাল তো আপনাকে ক্লিয়ার সেল সিগন্যাল দেখাবে। কিন্তু আমি যদি মানে দেখুন ড্রোন ডেস্টিনেশন এগেইন কোনো রকম রেকমেন্ডেশন না, কোনো কিছু না, এটা আমার পার্সোনাল পোর্টফোলিও শেয়ার, বাট আমি এই জাস্ট বিকজ অফ এইটা দেখে আমি কিন্তু বিক্রি করব না। আচ্ছা আরেকটা আমি আবার একটা শেয়ার দেখাই, ড্রোন ডেস্টিনেশন অ্যাকচুয়ালি এসএমই কোম্পানি, তো ভলিউম কম। আমি সুপ্রিয়া লাইফ সায়েন্স এই কোম্পানিটার যদি আমি আপনাদের দেখাই, এ দেখুন সুপ্রিয়া লাইফ সায়েন্সের কী হয়েছে, শেয়ারের দাম কিন্তু মানে এইখানে বেশ একটা গ্যাপ আপ হওয়ার পরে এই লাস্ট কয়েকদিন কিন্তু মানে যথেষ্ট মানে এগেইন মানে লাস্ট কয়েকদিনের যে এই যে আপনার ফলটা দেখতে পাচ্ছেন, এই ফলটা কিন্তু মানে নট কমফোর্টেবল ফল। তো এবার আমি এই যে সুপ্রিয়া লাইফ সায়েন্স, খালি আমি টেকনিক্যাল চার্ট দেখে আমি এখানে কি বুঝবো, এটা হতে পারে এর থেকে নিচে যেতে পারে, এই লেভেল আমার ব্রেক করতে পারে। তো আমি চলুন ফান্ডামেন্টালসের দিকে চলে যাই। ফান্ডামেন্টালসের দিকে আমি ফার্স্টে এইটা আমি বোঝার চেষ্টা করব যে শেয়ারটা আমার অ্যাভারেজ হিস্টোরিক্যাল পিই যে লেভেল আছে তার থেকে কোন পজিশনে আছে। দেখেন স্ক্রিনারে গেছে আমি পিই রেশিও যদি দিই, আমি 3 ইয়ার্স বা 5 ইয়ার্স একই, কারণ কোম্পানিটা আইপিও এনেছিল জানুয়ারি 2022, সেখানে যদি আমি দেখি, দেখুন এখানে আমার অ্যাভারেজ পিই কি দেখাচ্ছে, অ্যাভারেজ পিই দেখাচ্ছে আমার 21। তো অ্যাভারেজ পিই 21, কারেন্ট পিই রেশিও আমার কি চলছে 22, তার মানে আমার অ্যাভারেজ পিই রেশিওর কাছাকাছি আছে, ঠিকঠাকই আছে। যদি এইরকম হতো যে অ্যাভারেজ পিই
21 আর আমার এখন কারেন্ট শেয়ারটা পিই রেশিও চলছে 35-40, তাহলে আমাকে একটু সাবধান হতে হতো, কারণ ওই সিচুয়েশনে যদি আগামী দিনে গ্রোথ না হয় তো তাহলে কিন্তু সেটা বেশ চিন্তার কারণ হবে। তো এখানে আমি কি দেখছি, 21 পিই মানে অ্যাভারেজ পিই 21, আমার 22 মানে যতক্ষণ পিই ওই 20, 21, 22, 23 থাকছে, ঠিকঠাকই আছে। এবার আমি দেখবো ফাইন্যান্সিয়ালস। দেখুন ফাইন্যান্সিয়ালস যখন আমি দেখবো, একটা কোয়ার্টারলি রেজাল্ট আমি একটা খুব ভালো জিনিস দেখতে পাচ্ছি যে এই সেপ্টেম্বর কোয়ার্টারের থেকে আমার এই ডিসেম্বর কোয়ার্টারে মার্জিন কিন্তু বেশ অনেকটা জাম্প হয়েছে। আপনারা যারা ফান্ডামেন্টাল অ্যানালিসিসের আমার কোর্স করেছেন তারা জানেন যে এই মার্জিন জাম্প হওয়াটা যে কোনো কোম্পানির জন্য খুবই পজিটিভ, এবং আগামী দিনে যদি কোনো কোম্পানির মার্জিন বাড়তেই থাকে, সেলসও বাড়তে থাকে, তো তাহলে সেই কোম্পানি মাল্টিব্যাগার হয়ে যায়। তো এখানে সেলস ডিসেম্বর কোয়ার্টারে সেলস কোয়ার্টার অন কোয়ার্টার সেলস গ্রোথ তেমন হয়নি, কিন্তু ইয়ার অন ইয়ার দেখুন 33% সেলস গ্রোথ হয়েছে। তো ডিসেম্বর কোয়ার্টারে কোম্পানি সেম আপনার প্রফিটের দিকে যদি আপনি নেট প্রফিটের দিকে তাকান, ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার খুব সুন্দর একটা প্রফিট জাম্প হয়েছে। তো তার মানে ডিসেম্বর কোয়ার্টারের রেজাল্ট মানে ফান্ডামেন্টাল যথেষ্ট ইমপ্রুভড হয়েছে, মানে আউটলুক তো অনেক বেটার হয়েছে। এবার চার্টের দিকে যদি আমরা দেখি, যে চার্ট এই স্টেজে এসে কিছু বলা যাচ্ছে না, তবে হ্যাঁ যদি আমার ফান্ডামেন্টালস আরও অ্যাট্রাকটিভ হয়ে থাকে, সেইটা যদি ইনট্যাক্ট থাকে, যেই সমস্ত কারেকশন, এই কারেকশন কিন্তু আমাকে দারুণ সুন্দর বাইং অপরচুনিটিও দিয়ে দিচ্ছে। এবার আমি অবভিয়াসলি কোম্পানিটাতে সুপ্রিয়া লাইফ সায়েন্সে আমার রিসার্চ করা আছে, এবং আপনাদেরও আমি বলবো এইখানে দেখবেন কোম্পানির কনফারেন্স কল থাকে, কনফারেন্স কল, ট্রান্সক্রিপ্ট, পিপিটি। অবভিয়াসলি এইটা আমার স্ক্রিনারের পেড ভার্সন, তার জন্য আমি জানি না ফ্রি ভার্সনে কতটা কি থাকে না থাকে। এই সমস্ত জিনিস পড়ে ম্যানেজমেন্ট আউটলুক দেখে আপনি যদি দেখেন যে ম্যানেজমেন্ট ইজ মোর কনফিডেন্ট, মানে আগামী দিনে কি হতে চলেছে সেইটা নিয়ে আরও কনফিডেন্ট, এবং ওভারঅল যা সিনারিও তাতে করেও যদি আপনার কনফিডেন্স থাকে, তো তাহলে কিন্তু এই সমস্ত সময় ভয় না পেয়ে হয়তো আপনাকে আরও বেটার বাইং অপরচুনিটি দিতে পারে। তো সেই জন্য যে খালি টেকনিক্যালস দেখলেই, এখানে টেকনিক্যাল আমি যদি খালি এখন টেকনিক্যাল ফলো করি, হয়তো আমাকে টেকনিক্যাল বলবো ওয়েট অ্যান্ড ওয়াচ, কিন্তু যদি আমি ফান্ডামেন্টালসের সঙ্গে মেশাই, ফান্ডামেন্টালস ফিউচার আউটলুক ফলো করি, হয়তো আমাকে বাইং সিগন্যাল দিয়ে দেবে। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলে নিই, এই যে দেখতেই পাচ্ছেন যে এটা যে ট্রেডিং ভিউয়ের চার্ট, বেসিক্যালি এটা একটা ব্রোকারেজ অ্যাকাউন্ট, রুপিজিতে আমি রিসেন্ট অ্যাকাউন্ট ওপেন করেছি, তাদের সাথে আমার মানে ফ্রিতে তারা ট্রেডিং ভিউয়ের অনেক প্রিমিয়াম ফিচার্স দিয়ে দেয়। যারা চার্ট ফলো করেন তারা নিশ্চয়ই জানেন যে ট্রেডিং ভিউ চার্টে আপনার মানে ম্যাক্সিমাম ইন্ডিকেটর থেকে শুরু করে ড্রয়িংস টুলস থেকে শুরু করে ম্যাক্সিমাম কিছু থাকে। তো এই ট্রেডিং ভিউ চার্ট অ্যাকচুয়ালি পেড, মানে পেড ভার্সন, কিন্তু সেই পেড ভার্সন আপনি যদি তাদেরকে পে করতে না চান, এই রুপিজিতে আপনি যদি ফ্রি ট্রেডিং অ্যান্ড ডিম্যাট অ্যাকাউন্ট খোলেন, তাদের প্ল্যাটফর্মে অটোমেটিক মানে খুবই হাইলি অ্যাডভান্সড চার্ট কিন্তু আপনি পেয়ে যাবেন, যেরকম ওয়াচ লিস্ট থেকে শুরু করে যেগুলো সবকিছু যেমন থাকে, আরও বেশি মানে ট্রেডিং ভিউয়ের থেকেও অনেক বেশি ফিচার্স এখানে কিন্তু রয়েছে। তো ওখানে অ্যাকাউন্ট ওপেনিং এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যদি আপনি চান তাহলে ফ্রি অফ কস্টে অ্যাকাউন্ট ওপেন করে দেখতে পারেন। তো ফান্ডামেন্টাল টেকনিক্যাল, এইখানে আমরা মোটামুটি যে জিনিসটা বুঝলাম যে সেটা হলো যে যদি সেই কোম্পানি তার হিস্টোরিক্যাল পিই রেঞ্জের কাছাকাছি, মানে ওই রেঞ্জের মধ্যে মোটামুটি থাকে, আর তাদের ফান্ডামেন্টাল আউটলুক মানে আগামী দিনে আরও বেটার পারফরমেন্সের আউটলুক থাকে, তার মানে সেলস গ্রোথ এবং মার্জিন গ্রোথ এর যদি ভিজিবিলিটি থাকে, তো তাহলে কিন্তু এই রকম কারেকশন আরও বেটার বাইং অপরচুনিটি হতে পারে। যদি আপনার এখন দেখা যায় প্রথমত যে ভ্যালুয়েশনটাই মানে হিস্টোরিক্যাল যে পিই রেঞ্জ তার থেকে অনেকটা ওপরে, মানে হয়তো হিস্টোরিক্যাল রেঞ্জ আপনার 20, আপনার এখন পিই হয়তো হয়ে গেছে 35-40, এবং এর সাথে সাথে যে ফিউচার আউটলুক যদি ততটা ভালো না থাকে বা রিসেন্ট কোয়ার্টারে যদি আন্ডার পারফরমেন্স থাকে, তাহলে কিন্তু চিন্তার বিষয়, এবং তাহলে অনেক আগেই মানে সেই শেয়ার থেকে বেরিয়ে যাওয়া ভালো হতো, উইদাউট মানে টেকনিক্যাল উইকনেসের অপেক্ষা না করে। টেকনিক্যাল উইকনেস যদি দেখা যায় তো তাহলে তো সেটা আরও কনফার্ম হয়ে গেল। আর যদি সেটা না হয়, যে ধরুন এমন হলো যে ফিউচার আপনি আপনার ফান্ডামেন্টাল অ্যানালিসিস বলছে যে আগামী কোয়ার্টারে রেজাল্ট ভালো হবেই হবে, পিই রেশিও বা ভ্যালুয়েশন অতটাও অ্যাট্রাকটিভ নয়, মানে ধরুন অ্যাভারেজ 20, এখন 25-26 আছে, তাহলে কিন্তু ওয়েট অ্যান্ড ওয়াচ এই পলিসি নেওয়া যেতে পারে। এবার ফোর্থ যেটা, যে আগামী দিনে তাহলে ওভারঅল মার্কেট কি হতে চলেছে। দেখুন আমরা আগের ভিডিওতেও একটা বলেছি যে মার্কেট নিয়ে, ওভারঅল মার্কেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, তার কারণ ইলেকশন ইয়ারে আমরা দেখেছি যে যদি মেজরিটি সরকার গঠন হয়, তো তাহলে মার্কেট কিন্তু পজিটিভলি রিয়্যাক্ট করে। মেজরিটি সরকার মানে যে কোনো পার্টির একাই সরকার গঠন করতে পারা, সে বিজেপি হোক, কংগ্রেস হোক, সে যাই হোক না কেন, যদি যে কোনো পার্টি তার নিজের ক্ষমতায় সরকার গঠন করতে পারে, যার চান্স এখনো অবধি
অবধি সব থেকে বেশি, তাহলে কিন্তু কোনো চিন্তার কারণ নেই। আর যদি হয় এরকম হয় যে মেজরিটি গভর্নমেন্ট মানে এমন নয় যে মানে কোনো একটি নির্দিষ্ট পার্টিকেই হতে হবে, সে বিজেপিও হতে পারে, কংগ্রেসও হতে পারে, বা ধরুন আমাদের ওয়েস্ট বেঙ্গলের টিএমসিও হতে পারে। কিন্তু যদি এই রকম হয় যে একটা সরকার গঠন করতে গেলে এদিকে টিএমসি, ওদিকে কংগ্রেস, ওদিকে আরো 6-7টা রিজনাল পার্টিকে সাপোর্ট নিয়ে একটা কিছু সরকার তৈরি করতে হচ্ছে, তো তাহলে কিন্তু মার্কেট ভালো মতো পড়বে। এর কারণটা কিছুই না, কারণ ওই রকম সরকারের স্টেবিলিটি থাকে না, মানে যে কোনো একটা পার্টি যে কোনো সময় উইথড্র করতে পারে এবং তখন রিফর্ম খুব মুশকিল হয়ে যায়। মানে কোনো বিল পাস করতে গেলে তাকে ভাবতে, আচ্ছা ওই পার্টিটা যদি পিছিয়ে হটে যায় তো আমি বিলটা পাস করব না। তো ওতে করে কি হয়, ডেভেলপমেন্ট আটকে যায়, ইকোনমিক গ্রোথ আটকে যায়, এই সমস্ত প্রবলেম হয়। তো সেই জিনিস হওয়ার চান্স অবভিয়াসলি অনেকটাই কম। মেজরিটি চান্স এখন অবধি যা দেখা যাচ্ছে মেজরিটি গভর্নমেন্ট হওয়ারই চান্স বেশি, এবং সেটা যদি হয় ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইলেকশন ইয়ারে নর্মালি আফটার ইলেকশন মার্কেট কিন্তু মানে এই যা এখন যা টেম্পোরারি ফল হচ্ছে, এই মার্কেট কিন্তু আবার ঘুরে দাঁড়ানোর চান্স মানে প্রবল। তো আমি বলবো ভয় পাওয়ার কিছু নেই, যে যাই শেয়ার আপনার থাকুক না কেন তার যদি ফান্ডামেন্টাল ক্লিয়ার থাকে, রিজনেবল প্রাইসে যদি আপনি কিনে থাকেন, হ্যাঁ কেনার প্রাইসটাই যদি আপনার প্রচুর হাই হয়ে থাকে, হতে পারে জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে কিছু কিছু শেয়ার অত্যাধিক বেড়ে গেছিল, আপনি হয়তো সেই টপে কিনে ফেলেছেন, তখন তার মানে চিন্তার কারণ বলতে আপনাকে ইনডেপথ ফান্ডামেন্টাল রিসার্চ কিন্তু করাটা দরকার। তো চলুন আপনি কমেন্ট সেকশনে আপনার ভিউ জানাতে পারেন, মার্কেট আগামী দিনে কেমন যাবে সেটা নিয়ে আপনার কি মতামত। এছাড়া ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন অতি অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করুন। এই রকম ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করুন। এবং আজকের মতো এই পর্যন্তই, চলুন অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে দেখা হবে। ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং।